15ই আগস্ট ছিল মায়ের বার্থডে। সেই দিন দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম দীঘাতে, যে মিত্র ক্যাফে রয়েছে সেখানে, মানে নিউ দীঘার মিত্র ক্যাফেতে। আর মাকে বলেই দিয়েছিলাম যে তোমার যা যা পছন্দের আইটেম তুমি সেগুলোই অর্ডার করো। তো তেমনই মা অর্ডার আর কি করেছে। করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করেই আমরা কিন্তু লেট না করে সোজা চলে এসেছি মিত্র ক্যাফের পাশেই রয়েছে মিও, মানে নিউ দীঘাতে যে মিওটা রয়েছে সেখানে চলে এসেছিলাম। এখান থেকে নেব হচ্ছে মায়ের জন্য কেক। প্রত্যেকবার মায়ের জন্য আমরা সারপ্রাইজ কেক নিয়ে আসি বাড়িতে, যে মানে আমাদের পছন্দ মতন কেক। কিন্তু এবার যেহেতু মা সাথেই ছিল তাই মাকে বললাম চলো তুমিও চলো, দেখবে তোমার কোনটা খেতে ভালো লাগে সেটাই অর্ডার করব। তো মা তো এখানে এসে কেসার পেস্তা কেকটা অর্ডার করেছে। আর আমার মেয়ে মাকে ডাকে যেই নামটা ধরে, তো সেই নামটাই আমরা কেকের ওপর কিন্তু লিখছি। তো সেটা শুনে মাও এখানে হাসছে। আর মেয়েকে যখন বললাম, অ্যাকচুয়ালি আমার মেয়ে ডাকে মাকে ভূতি বলে, তো বলছিলাম মামা ভূতি কোনটা রে, তো ও আবার ঘুম ঘুম চোখে আবার একটু দেখাচ্ছে যে এইটা ভূতি। তো যাই হোক, আমরা আর দেরি করিনি, সোজা তারপর কেকটা নিয়েই কিন্তু নিউ দীঘারই বিচে আমরা এসেছিলাম কিন্তু জগন্নাথ ঘাটে। এটা জগন্নাথ ঘাট না, এটা তার পাশের একটা ঘাট। তো সেই ঘাটটায় আমরা চলে এসেছি কেক কাটবো বলে। জগন্নাথ ঘাটটা একটু ভিড় ছিল তাই জন্য ওখানে আর যাইনি, তার পাশের ঘাটটায় এসেছি, ওটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তো সূর্যের আলো চলে যাওয়ার আগেই আমরা সবাই মিলে বসে কিন্তু এখানে একদম সুন্দরভাবে কেক কাটিং করলাম সমুদ্রের পাড়ে। তো প্রথমবার মায়ের বার্থডে আমরা এরকমভাবে সেলিব্রেট করলাম, মানে আউটডোরে গিয়ে। তাতে তো সবাই খুব আমরা আনন্দ করলাম। আর এই যে এখন হচ্ছে কেক কাটিং, তারপর এখানে একটুখানি কেক খাওয়া, ফটোশ্যুট, দেন আবার যাবো আমরা হোটেলে ফিরে।